পরম পূজনীয় জগৎগুরু শ্রীমৎ স্বামী কেশবানন্দ বন মহারাজ অমর কথা শ্রবণ করুন প্রতিদিন সকাল 7টা 15 শুধুমাত্র সিটিএন চ্যানেলে। এখানে কল্পবৃক্ষ আছে, কল্পনা করলে ফল দেয়। সাধনা যদি ঠিক হয়, জীবের সব ইচ্ছা জীবন্ত হয়ে যায়। মনে রাখবেন, পতঞ্জলি বারবার যোগসূত্রে বলছেন, যেমন গোপীরা ঠিক মতো সাধনা করেছেন, শুধু কেঁদেছে গোপীরা, কেঁদে কেঁদে জীবনটাকে কৃষ্ণময় করে দিয়েছে। যত্র যত্র মনোজাতি তত্র তত্র মাধবম, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, দর্শন করে যার আখি নিরমল। কৃষ্ণ সর্বত্র, আকাশে বাতাসে লতায় পাতায় সর্বত্র কৃষ্ণ। গোপীরা কেঁদে কেঁদে তাদের মন প্রাণ চেতনাকে কৃষ্ণময় করে নিয়েছে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আমার প্রাণ সখা। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আমার প্রাণ সখা। খুঁজি তোমায় জনম ভরে, খুঁজি তোমায় জনম ভরে, তবু তো হায় পাই না দেখা। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আমার প্রাণ সখা। পাইনি তোমায় যোগে ধ্যানে, পূজার মন্ত্র যোগে ধ্যানে, পূজার মন্ত্র উচ্চারণে, পাই যদি শ্যাম সঙ্গোপনে, জানাই তোমায় প্রাণীর ব্যথা। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আমার প্রাণ সখা। তাহলে কোথায় কৃষ্ণ? গোপীরা অঝরে কাঁদছেন, হৃদয়ে কৃষ্ণ তদ ভবনা যুক্তা
কৃষ্ণম তদ ভাবনা যুক্তা দদ্ধুর মিলিত লোচনা। চোখ বন্ধ করেছেন, অঝরে কাঁদছেন। দেখা দাও কৃষ্ণ, দেখা দাও মুরলীধর, ব্রজের জীবন। গোপীগণ কৃষ্ণকে অঝরে কাঁদছেন আর ডাকছেন, ওই কৃষ্ণ। জীব যখন এই যে ভাব, এ কত জন্ম সাধনা থেকে আসে, কত আন্তরিকতা এর মধ্যে আছে, কত ব্যাকুলতা মিশে আছে ভেবেছেন? কত অন্তরের ব্যাকুল আগ্রহ, ব্যাকুল চেতনা, ব্যাকুল ক্রন্দন, ব্যাকুল স্পৃহা, কৃষ্ণ মিলনের তীব্র উৎকণ্ঠা কিভাবে গোপীর হৃদয়কে ব্যাকুল করেছে চিন্তা করবেন। তাই গোপীরা অন্তরে গৃহগতা কশ্চিৎ গোপ্যলব্ধ বিনির্গম কৃষ্ণম তদ ভাবনা যুক্তা দদ্ধুর মিলিত লোচনা। দদ্ধুর মিলিত লোচনা। গোপীরা কৃষ্ণময় চেতনায় অঝরে কেঁদে কেঁদে, তাহলে জীবনটা যদি কৃষ্ণময় হয়ে যায়, অর্থাৎ ধ্যান করতে করতে ভেতরটা যদি কামনা রহিত হয়, বাসনা রহিত হয়, খড়কুটোগুলো আর না থাকে, চোখ বন্ধ করলেই ভেতরে অমৃত চেতনা জাগে, আনন্দ চেতনা জাগে, ভেতরকে আলোড়িত করে কোনো এক আনন্দময়ী ভাব যদি হৃদয়ে জাগ্রত হয়, তাহলে জীবের আর কৃষ্ণ পেতে বিলম্ব হয় না। তাই পরের শ্লোকে বলছেন, দুঃসহ পৃষ্ঠ বিরহ, দুঃসহ পৃষ্ঠ বিরহ, দুঃসহ পৃষ্ঠ বিরহ। কৃষ্ণের বিরহ গোপীর কাছে অসহনীয়। হে কৃষ্ণ, কতদিন পরে তোমার মুরলী গান আমাকে আমন্ত্রণ করেছে। হে মাধব, আমি কি তোমার চরণে যেতে পারবো না? অসহনীয় কৃষ্ণ বিরহ বিধুরা। ব্রজ গোপীগণ কৃষ্ণ বিরহ ব্যাকুলতায় তীব্রতা বধুতা শুভা, তীব্রতা, ভেতরে কৃষ্ণের বিরহ আগুন জ্বলছে। তীব্রতা, তীব্রতা, পরিণাম অশুভ, সব পুড়ে ছাই হয়ে গেছে। দেখেছেন যোগ কি বলছে? যদি ধ্যান করো ঠিক মতো, যদি ভগবানের জন্য হৃদয় আকুল হয়, তোমার যে জ্ঞানাগ্নি প্রজ্বলিত হবে, সেই জ্ঞানাগ্নি কি করবে? গীতায় ভগবান বলছেন, জ্ঞানাগ্নি দহতে সর্বকর্মকঃ। কামনা বাসনার সমস্ত বীজকে জ্ঞানাগ্নি পুড়িয়ে ছাই করে দেয়। এই জন্য গোপীগণ হচ্ছে যোগী মুনি নাম অপি দুর্লভাম। গোপীদের যে ভাব, তাই না উদ্ধব বলছেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম, বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদুরেণুমভীক্ষ্ণশঃ ইয়াসাম হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। যাদের কণ্ঠগীত জগতের সব পাপ মলিনতা, জন্ম জন্মান্তরের পাপ দুষ্কর্মকে পুড়িয়ে ছাই করে দেয়। পুনাতি কি করে? ভুবনত্রয়ম, ত্রিভুবনকে পবিত্র করে। আকাশে বাতাসে প্রেমের শিহরণ জাগে, আনন্দ শিহরণ জাগে। দেখুন, আপনাদের যোগের একটা অদ্ভুত সূত্র বলি। পতঞ্জলি বলছেন যে দেখো, যতদিন পর্যন্ত জীবের মধ্যে তীব্র তীব্র সম্বেগানাম আসন্ন, সূত্রটা মনে রাখবেন, যতদিন পর্যন্ত জীবের মধ্যে তীব্র ভগবদ মিলনের উৎকণ্ঠা না জাগে,
পতঞ্জলি বলছেন, ভাগবত তাই বলছেন, মনে রাখবেন। পতঞ্জলি বলছেন তীব্র সম্বেগ, ভগবানকে পাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা, আকুলতা, তীব্র উৎকণ্ঠা, হৃদয়ের অনন্ত আগ্রহ যখন জীব যখন বলে আর নয়, সব পেছনে ফেলে চলো গোবিন্দের চরণে দৌড়ায়, তীব্রতাপ ধূতা শুভা। এই গোপীদের ক্ষেত্রেও তাই হয়েছে, তীব্রতাপ, কৃষ্ণ বিরহ অগ্নি সমস্ত অশুভকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। পতঞ্জলিও তাই বললেন, তীব্র সম্বেগ জাগ্রত হলে তবেই ভগবান জীবের সামনে নিজেকে প্রকটিত করেন। তাই গোপীরা দুঃসহ পৃষ্ঠ বিরহ, কৃষ্ণের বিরহ কি সহন করা যায়? কৃষ্ণ কি এমনই বস্তু? জগতে আমরা অনেক কিছুর জন্য কাঁদি, যাদের জন্য কাঁদি স্বার্থের প্রয়োজনে তাদেরকে মেরেও ফেলি, দেখছেন না? যে পিতা জন্ম দিয়ে লালন পালন করে মানুষ করলো, খবরে শুনছেন বাবাকেই ছেলে কেটে ফেলেছে। যা, চিন্তা করুন, এ হচ্ছে কাম। এই কাম জগৎকে এমন করে রেখেছে। আবার সেদিন বলছে ছেলের অত্যাচারে বাবা ছেলেকে মেরে ফেলেছে। আর একদিন দেখাচ্ছিল যে বাপ মা মিলে ছেলেকে মেরে ফেলেছে। খবরে নিশ্চয়ই শোনেন, বাপ মা দুজন মিলে একমাত্র ছেলে কেন মেরে ফেলেছে জানেন? মদ খায়, বাড়ি এসে ঘুমিয়ে থাকে, আর সন্ধ্যে হলে বলে পয়সা দাও মদ খেতে যাবো, না দিলে বাবা মাকে ঠ্যাঙায়, বাবা মাকে মারে, অত্যাচার করে। অসহ্য পিতামাতা বাড়ি ঘরের যা ছিল সব বেচতে বেচতে নিঃস্ব হয়ে গেছে। ছেলে কোনো কাজ করবে না, মদ খাবে আর ওই মাতলামি করবে আর শুয়ে থাকবে আর টাকা দিতে হবে। এই অসহ্য সহ্য করতে করতে বাবা মা একদিন দুজন মিলে ছেলেকে মেরে মেরে দিয়েছে। খবরে দেখাচ্ছে মেরে ফেলে দিয়েছে। চিন্তা করুন, রাতের অন্ধকার। ভগবান তো আপনার ভেতরে বসে আছেন, আপনার দিকে তাকিয়ে বসে আছেন, সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন। ভগবান দেখছেন কি করছো, করো। বলে তুমি কি করছো? বলে আমি দেখছি, আমি তোমায় দেখে যাচ্ছি, তুমি করে যাও, আমি তোমায় দেখে যাই। ভগবান কিন্তু দেখে যাচ্ছেন। আমরা ভগবানের দিকে তাকাচ্ছি না, ভেতরে তাকাচ্ছি না, আমরা বাইরে তাকাই। আরে কবচ পরাবো বলছি, চোখ বন্ধ করে মন্ত্র বলতে থাকো, চোখ বন্ধ মন্ত্র জপ করতে তাকাচ্ছে। আর কি হলো? আরে এগুলো আপনারা খুব ভালো করে জানেন। চোখ বন্ধ করে জপ করো ওং নমো ভগবতে বাসুদেবায়, কিন্তু সে মন্ত্র জপ করতে করতে একটু তাকিয়ে নিচ্ছে। আরে কি তাকাচ্ছ কেন? কিছু দেখার আছে নাকি? এখানে কিছু দেখার আছে? মহারাজ বল চোখ বন্ধ করো, তাকাবে না একদম। চোখ বন্ধ করে আছে কিন্তু তবু এরকম করছে, এরকম করছে। চিন্তা করুন জগৎ কত বিচিত্র। সেই জন্য আমাদের আচার্যগণ বলছেন ভালো করে মন দিয়ে শুনুন। ভাগবতের কথা মানে আপনার কথা, আপনার জীবনের কথা, আপনার আত্মার কথা। আপনি যে সাধনা করলে ভগবানের কাছে যেতে পারবেন সেই কথা বলা হচ্ছে, মনে রাখবেন। ভগবানের কাছে মানে বলে ভগবানের কাছে কেউ যায় না, কিন্তু এইটা কিন্তু একদম মিথ্যে কথা, আমি তো বিশ্বাস করি না। ভগবান আমার মধ্যে আছে, আমি আবার যাব কোথায়? ভগবানকে অনুভব করাই তপস্যা। আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে গ্রহে নক্ষত্রে সর্বত্র তার আনন্দময় উপস্থিতি। সেই উপস্থিতিকে অনুভব করেন যিনি, তিনি যোগী, তিনি শক্তিমান, তিনি জ্ঞানবান, তিনি সিদ্ধাত্মা, তিনি যোগযুক্তাত্মা, তিনি প্রসন্ন চিত্ত, তিনি পূর্ণ, তিনি শাশ্বত সনাতনী বিদ্যা লাভ করেছেন। সেই জন্য কি করবেন? দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্রতাপ ধূতা শুভা। তাহলে পৃষ্ঠ গোবিন্দের বিরহ, গোবিন্দ বিরহ আর নহি সহে। ভক্তির আকুলতা, মহাপ্রভু যেমন অঝরে কাঁদছেন, কাহা যাও কাহা পাও মুরলী বদন
কেমন করে কৃষ্ণকে পাই, মহাপ্রভু অজরে কাঁদছেন। তাহলে আপনি আপনি কাঁদবেন কার জন্য? বলে আপনি কাঁদবেন আপনার জন্য। দুনিয়ার জন্য তো অনেক কাঁদলেন, কেঁদে কিছু পাওয়া গেল? ছেলের জন্য, মেয়ের জন্য, টাকার জন্য, রাগের জন্য, অপমানের জন্য, বিষয় সম্পত্তির জন্য, জগতের সুখ সমৃদ্ধির জন্য কত তো কাঁদলেন, কি পাওয়া গেল? পাওয়া গেল? যা এবার কাঁদবেন নিজের জন্য। বলে আমার আত্মাকে আমি সুন্দর করব। গভীর মন দ্বারা শুনবেন। যারা একটু হেঁটে হেঁটে বাইরে ঘুরছেন, হেঁটে চলে আসুন। আমরা আরো অনেক কথা আপনাদের কিছুক্ষণ বলবো, যেগুলো আপনাদের কালকেও শুনতে হবে, বিচার শুনতে হবে কি বলতে চাইছেন মহারাজ। একটু হেঁটে হেঁটে এসে বসে যান, কারণ এক সমান বসে আছেন তো, কিন্তু মনটা কথার দিকে থাকবে। একটা অদ্ভুত কথা, আমি যদি ওই ঘরে বসে থাকি, আমি যেই বলুক না কেন আমার কান কিন্তু তার কথার মধ্যে থাকে। যেমন দেখছেন ওই সকালবেলা আমাদের একটি ছেলে এসেছিল, কি জানো, দেবানন্দ বন মহারাজ, গোপানন্দ মহারাজ শিষ্য, কি নাম? দেবানন্দ বলছিল যেন, যাই দিব্যানন্দ বন মহারাজ একটা শ্লোক বলছিল, সংবিধানন্দ। তাই এ একটা শ্লোক বলছিল, এমএ পাস ছেলে, কিন্তু শ্লোকটা বলছে, শ্লোকটা বলতে গিয়ে উচ্চারণগুলো ভুল বলছে। একটাই কথা বলেছিল, যস্য দেবে পরা ভক্তি, ও দেবে না বললে দেব বলল, যস্য দেব পরা ভক্তি যথা দেব তথা গুরু। শব্দটা হচ্ছে মহাদেবের, গুরু 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 গীতার শ্লোক। যেমন ভগবানে ভক্তি করবেন, গুরুতে তেমন ভক্তি করবেন। এই জন্য বাংলায় এই সংস্কৃত উচ্চারণ প্রায় সব ভুল উচ্চারণ করে, আচার্যরা পর্যন্ত। এদের এই গভীরভাবে শাস্ত্র অধ্যয়নের অভাবে যস্য দেবে পরাভক্তি, সেটা বললো যস্য দেব পরাভক্তি। শব্দটা কি বলতে চাইছে তার মিনিংটা বোধ নেই। গোপানন্দ মহারাজ আমাকে, আমি তার সমালোচনা করছি না, ও তো আমার শিষ্য। গোপানন্দ মহারাজের শিষ্য মানে আমারও শিষ্য, সমালোচনা করছি না। কেবল গোপানন্দ মহারাজকে মহারাজ বললেন, আমি বললাম ছেলেটা তো ভালো বলছিল, কিন্তু সংস্কৃত জ্ঞানটা একটু দেওয়া দরকার। মহারাজ বলছে হ্যাঁ ও খুব ভালো বলে, ও এমএ পাস। তাহলে এমএ পাস ছেলের এইটুকু কাণ্ড জ্ঞান হয়নি, ভালো করে পড়েনি শ্লোকটা, পড়তে বলবেন। মহারাজকে বলে দিয়েছি। কিন্তু যাই হোক, এই জন্য সমালোচনার জন্য বলিনি, শুধু বললাম যে আমরা যে কথাগুলো বলি সে কথাগুলো সম্পর্কে আমাদের অনুভব থাকতে হবে। আমি যা বলবো সেটা শাস্ত্র বিরুদ্ধ না হয়, নিজের মতো করে না বলি, শাস্ত্রের সিদ্ধান্তকে শাস্ত্রের মতো করে বলা। এখানে দেখছেন গোপীরা তীব্র তাপ, ভেতরে এমন কৃষ্ণ বিরহ, সেই বিরহের জন্য ব্যাকুল গোপী কি করলেন? ধ্যান প্রাপ্তাচ্যুতাশ্লেষ, ভালো করে শুনবেন, ধ্যান প্রাপ্তাচ্যুতাশ্লেষ নিবৃত্তা ক্ষীণ মঙ্গলা। ধ্যান প্রাপ্তাচ্যুতাশ্লেষ, অচ্যুতের ধ্যান করছেন গোপীরা ঘরের মধ্যে চোখ বন্ধ করে। কি করছেন? বলে ধ্যান করছেন। একজন গোপীকে প্রশ্ন করা হচ্ছে, বলে হ্যাঁ গো, মানে নারদ গেছেন, খুব ভালো করে শুনবেন গোপীরা কিরকম ধ্যান করে দেখুন। নারদ একদিন বৃন্দাবনের ওই বাগানের মধ্য দিয়ে নারায়ণ 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 ভজ নারায়ণ নারায়ণ নাম করতে করতে যাচ্ছেন। দেখতে দেখতে দেখে ফুলের বাগানের মধ্যে এক গোপী চুপ করে ধ্যান করছে। চুপ করে নারদ, এই জন্য নারদের একটা সূত্র আছে, নারদের ভক্তি সূত্র। এই ভক্তি সূত্রেতে তিনি বলছেন, নারদের ভক্তি সূত্রে বলছেন যথা ব্রজ গোপিকা নাম। বলে ভগবানকে কিরকম প্রেম দিয়ে পাওয়া যেতে পারে? বলে যেমন ব্রজ গোপীরা প্রেম করেছিল। নারদ বলছেন তা দেখ গোপীরা কেমন প্রেম করেছিল তার দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন, দেখো আমি একদিন যমুনা পুলির দিয়ে যাচ্ছি, যেতে দেখলাম এই ফুলের বাগানের মধ্যে একজন ধ্যান করছে।
একদম শান্ত, স্পাইনাল কর্ড সোজা, এই কথাটা মনে রাখবেন। ধ্যানে বসতে গেলে এই মহারাজ যখনই ধ্যান দেখাচ্ছে দেখবেন মহারাজ সোজা হয়ে যাচ্ছেন। কেন? ওটা স্বভাব হয়ে গেছে, ওটা স্বভাব হয়ে গেছে। আপনাদের যত বলি এই স্বভাবটা আপনাদের মধ্যে জাগানো যাচ্ছে না। যেই ধ্যানের কথা বলতে যাচ্ছি কেশবানন্দ মহারাজ কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তার এমনি বসছি ঠিক আছে, কিন্তু যখনই ধ্যানের কথা বলতে যাচ্ছি, গোপীরা ধ্যান করছে, তখনই কিন্তু বডিটা একদম স্পাইনাল কর্ড সোজা হয়ে যাচ্ছে। কারণ ওটাই সারা জীবনের অভ্যাসের ফসল। এটা যখনই ধ্যান করবেন স্পাইনাল কর্ড সোজা করে বসবেন। বলে মহারাজ বুড়ো হয়ে গেছি, স্পাইনাল কর্ড বেঁকে যাচ্ছে আর সোজা হচ্ছে না, এও এক সমস্যা। যাই হোক, আমি ওর ব্যাখ্যা পরে দেবো, এখন বলি। নারদ দেখছেন যে ওই গোপী বনের মধ্যে, গোপী নয় যোগিনী, গভীর ধ্যান করছে তো একদম চোখ বন্ধ, ভেতরে কোনো এনে একদম শান্ত, কোন রকম শরীর, সমকায় শিরগ্রীবম ধারয়ন নো চলং স্থির। ধ্যান করবেন কেমন? নো চলং স্থির, স্থির হয়ে ধ্যান করবেন, যাতে আপনার শরীর, গ্রীবা, মাথা কোনোটা না নড়ে, একদম স্থির। সমকায় শিরগ্রীবম ধারয়ন নো চলং স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রম স্বম দিশাশ্চন অবলোকয়ন। মনে রাখবেন, অভ্যাস যোগে ভগবান বলছেন এই অভ্যাসগুলো করো। কি বলে? শরীর যাতে বিচলিত না হয়। ধ্যানে বসে যদি দোল খান, ধ্যানে বসে যদি কাঁপতে থাকেন, ধ্যানে বসে যদি অঙ্গ হেলন করেন, মাথা নাড়ান, ঝিমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, কিংবা ধ্যানে বসে যদি জৃম্ভন ওঠে, জৃম্ভন বোঝেন তো? হাই, ধ্যান করতে করতে ধ্যান করতে করতে হাই উঠে যাচ্ছে, জৃম্ভন, এসব দ্বারা ধ্যান হয় না। ধ্যান করতে গেলে একদম বডি স্ট্রেট, ভেতর থেকে তীব্র ভাবে জেগে থাকো, চোখ বন্ধ কিন্তু ভেতরে তীব্র জাগরণ। ভেতরে কিছু দেখছেন, আপনি আনন্দকে উপলব্ধি করছেন। এই টেকনিকগুলো শেখাবার জন্য কিন্তু এখানকার অনুষ্ঠান, মনে রাখবেন। তো দেখছেন যে এক যোগিনী সুন্দর ধ্যানে ডুবে আছে। নারদ বলি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, যোগিনী ধ্যান করে যাচ্ছে। বলে বৃন্দাবনে যোগিনী তো কোনোদিন দেখিনি, এই রকম যোগিনী বৃন্দাবনে কোথা থেকে এলো? এমন যোগিনী তো বৃন্দাবনে দেখিনি, কোথা থেকে এই যোগিনীর আগমন জানতে হবে তো। অনেকক্ষণ দাঁড়িয়ে নারদ বিরক্ত হয়ে এবার বিনায় নারায়ণ নারায়ণ নারায়ণ, কিরকম ব্যাপার চিন্তা করুন। এরকম বেসুরো গান হলে আর ধ্যান হয়? গোপীর তো ধ্যান ভেঙে গেছে, বেসুরো গানে গোপী নারায়ণ, গোপী জেগে উঠে বলছে, তাকাচ্ছে। নারদ বলছেন, মা যোগিনী তোমাকে প্রণাম। এ কি বলছো? বলে মা যোগিনী, মা তুমি বৃন্দাবনে কোথা থেকে এসেছো? বৃন্দাবনে তো গোপিনী অনেক দেখলাম, যোগিনী কোনোদিন দেখিনি, তাই তুমি ওই যোগিনী তো, তোমাকে দেখে না আমার খুব ভক্তি জেগেছে মা। তা তুমি কোত্থেকে এসেছো? তুমি নারদ নাকি? বিনায় গান করে শুনে বেড়ায় শুনি নারদ। বলে হ্যাঁ আমি নারদ, আমাকে একটু পরিচয়টা দাও। বলে না না, পড়ার মুখ নারদ, কিচ্ছু জানে না। আরে আমি কি ধ্যান করব? বলে ধ্যান করছিলে তো, চোখ বন্ধ করে কি করছিলে? বলে ধ্যানই করছিলাম। বলে কি ধ্যান করছিলে? বলে ওই হৃদয়ের মধ্যে না আমার সব গড়বড় হয়ে গেছে। বলে কিরকম? বলে কৃষ্ণ হৃদয়ে শুয়ে আছে, মৃদু মধু হাসিতেছে, মনোনয়নের মহোৎসব, কৃষ্ণ লক্ষিবারে আশা, মনে কইল চিরবাসা, সে আশা কৃপণায় অসম্ভব। কি হয়েছে? বলে জানো, আমি বলি কৃষ্ণকে, কৃষ্ণের কথা মনে করব না, কিন্তু আমি যখন রান্না করতে যাই না, রান্না করতে গেলে গোপাল আমার সঙ্গে গিয়ে কি করে? বলে আমার হাত ধরে রাখে, আমি কড়াইতে নুন দেব বলি, বলে না নুন টুন দিও না, তুমি রাঁধো। বলে না নুন দেবো, বলে না দেবে না।
কি সমস্যা? বাড়ির লোকেরা যখন খায় আমি তখন ভাবি এইবার বুঝি আমাকে শ্বশুর বাড়ির থেকে বিদায় দেবে। এই আনোনা খাওয়ার, গোপাল তো দিতে দিল না নুন, আরে লবণ না দিলে কেমন বেস্বাদ খাওয়া যায়। কিন্তু গোপাল কি যেন হলো, সব দেখি খাচ্ছে খুব আনন্দ করে, কেউ বলল না নুন হয়নি। গোপালের কৃপায়, গোপালের ধ্যানে লবণহীন তরকারি এত স্বাদিষ্ট হয়ে যায় কি করে? তাই না আমার মাঝে মাঝে ভয় করে। কি ভয় করে? বলে আমি গাই দোয়াই আর গোপাল যায় গিয়ে বলে, ও গোপী তুমি আমার মুখে গাই দুইয়ে দাও না, বালতিটা সরাও। বলে না, তোমার মুখে দুধ দেবো না, বালতিতে ভরবো। বলে না না, আমার মুখে একটু দাও, আমি হা করি, তুমি দোয়াও। গোপী দুধ দোয়াচ্ছে আর গোপাল হা করে করে খাচ্ছে, বালতি সরিয়ে দিয়েছে তো। এবার শাশুড়ি মা এসে দেখছে দুধ সব জলের মতো বয়ে যাচ্ছে। বলে এই পড়ার মুখী, দুধ কোথায় দোয়াচ্ছিস? বালতি কই আর দুধ কোথায় দোয়াচ্ছিস? বলে আচ্ছা, আরে তাই তো, দেখো এই গোপাল না আমার সব গড়বড় করে দিয়েছে। নারদ তুমি একটা মন্ত্র দাও আমাকে। বলে কি মন্ত্র? বলে হৃদয়ে ওই যে কৃষ্ণ না আমার সব গড়বড় করে দিচ্ছে, যাতে ওই কৃষ্ণকে বের করে ফেলা যায়, বের করার মন্ত্র একটা দাও। হৃদয়ের মধ্যে কৃষ্ণ এমন ভাবে বাসা বেঁধেছে, আমার আর বুঝি ঘর সংসার হবে না, আমাকে না মহা বিপদে ফেলেছে কৃষ্ণ। তাই নারদ তুমি আমাকে একটা মন্ত্র দাও, যাতে গোপালকে আমি আমার হৃদয় থেকে বের করে দিতে পারি। গোপাল আমাকে রাঁধতে দেয় না, ঘর মুছতে যাই, ঘর মুছতে গেলে আমার হাত ধরে থাকে, বলে তুমি আমায় কোলে করে আদর করো, আমাকে কোলে করো, আমায় আদর করো, ঘর মুছতে হবে না। বলে সে কি? ঘর মুছতে বলে, গোপাল বলে ঘর মুছতে হবে না, আমাকে কোলে করে আদর করো। তাই আমার অন্তরে, আমার হৃদয়ে কৃষ্ণ এমন করে বসে আছে, আমি তাকে বের করার জন্য কত ভাবি জানো, কতবার মনে করি কৃষ্ণকে আর মনে করব না। কিন্তু কৃষ্ণ হৃদয়ে শুয়ে আছে, কৃষ্ণ অন্তরের সিংহাসন জুড়ে শয়ন করে আছে। কেমন করে বের করা যায়? নারদ তুমি কোনো মন্ত্র জানো কৃষ্ণকে বের করা যায়? কেমন মন্ত্রের দ্বারা, কেমন তপস্যার দ্বারা আমি কৃষ্ণকে বের করতে পারি বলে চিন্তা করুন। আপনারা কৃষ্ণের, গোপালের ভোগ দিতে গিয়েও কত চিন্তা করেন, আর গোপী সংসার করে, সেখানেও কৃষ্ণ। নহে গোপী যোগেশ্বর, নহে গোপী যোগেশ্বর, ধ্যান করিবে তোমার, তোমার লইয়া তাদের সংসার। তাদের সংসারটাই তোমাকে নিয়ে, হে কৃষ্ণ তুমি তো তাদের মন প্রাণ, তাদের সংসার, সব কিছুই তুমি। তাই ব্রজ গোপীগণ খুব ভালো করে শুনবেন, কি বললেন? ধ্যান প্রাপ্তাচ্যুতা শ্লেষ। গোপী কি করলেন? চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হয়ে গেলেন। কি হলো? সব দেহ মন প্রাণের বন্ধন সব শিথিল হয়ে গেল। হৃদয়ের সমস্ত জটিলতা, কুটিলতা, কামনা, বাসনা, বিষয়, তৃষ্ণা সব জীবন থেকে চলে গেল। আর কি হলো? তদ্দুর মিলিত লোচনা কৃষ্ণ তদ ভাবনা যুক্তা ধ্যান প্রাপ্তাচ্যুত। ধ্যানে কি হলো? অচ্যুতের কাছে চলে গেলেন, ভগবানের কাছে। গোপী কি করলেন? ভালো করে বুঝে নিন। গোপী কি করলেন? বাবা আমি তোমার কন্যা, তোমার অধিকার আমার দেহে আছে। পতি যদি বলো, পতি তোমার আমি পত্নী, আমার দেহে তোমার অধিকার। ভাই বলবে দেহে অধিকার, পরিজন পড়োশী সবাই আমার এই দেহের উপরে অধিকার। তো এইবার আপনি কি করলেন? দেহটাকে পরিত্যাগ করলেন, ধ্যানের দ্বারা পৌঁছে গেলেন রাস বিহারীর কাছে। রাস মঞ্চে, চবুরা তটে, বংশী বট ধীর সমীরে ব্রজগোপী ধ্যানে পৌঁছে গেলেন। আপনি কি করবেন? বলে আপনিও ধ্যানে পৌঁছে যাবেন। কেশবানন্দ মহারাজ বলছেন
যে রোজ ভগবানের রাসকে ধ্যান করুন। বলে হে কৃষ্ণ আমি তোমার, তুমি তোমার করে নাও, তোমার করে নাও গো ঠাকুর, হে মদন মোহন, তোমার করে নাও গো ঠাকুর, হে মদন মোহন, আমায় তোমার করে নাও গো ঠাকুর, হে মদন মোহন, তোমার করে নাও গো ঠাকুর, হে মদন মোহন। বিষয় সুখে চিত্ত মম আসক্ত নিরন্তর, বিষয় সুখে চিত্ত মম। এই যে বিষয়, বিষয় বাসনা, কাম তৃষ্ণা যা জগতের জীবকে জর্জরিত করে রেখেছে, জীব যখন বলে আজ থেকে আমি তোমার, ধ্যানের দ্বারা ভগবানের কাছে চলে যাও। বলে কোথায় যাব মহারাজ, আমরা কি যমুনা তট কোথায় পাবো? বলে না, হৃদয়ের মধ্যে সব এখানে আছে। মনের মধ্যে কৃষ্ণ, হৃদয়ে কৃষ্ণ, আকাশে বাতাসে কৃষ্ণ, বৃক্ষ লতাতে কৃষ্ণ, আর সর্বোপরি আপনার চেতনাতে কৃষ্ণ। তাই গোপীদের চেতনা কৃষ্ণময় হয়ে গেছে বলে গোপীরা কৃষ্ণময়ী চেতনায় সংসারের সমস্ত মোহ বন্ধন ছিন্ন করে গোবিন্দের চরণে পৌঁছে গেলেন। যতদিন বন্ধন ছিন্ন না করবেন, যতদিন ভালো টেকনিশিয়ান না হতে পারছেন, ভালো টেকনিক জানতে না পাচ্ছেন, তার প্রয়োগ না করছেন, শরীরকে, মনকে, বুদ্ধিকে, চেতনাকে, ইন্দ্রিয়কে যতদিন পর্যন্ত অন্তর্মুখী করতে না পাচ্ছেন, ততদিন কিন্তু আপনার সংসার পরিক্রমার কোনো শেষ নেই। সংসার পরিক্রমার কোনো শেষ নেই। এই জন্য মনে রাখতে হবে, তমেব পরমাত্মানম যার বুদ্ধাপি সঙ্গতঃ জাহুর্গুণময়ম দেহম সদ্য প্রক্ষীণ বন্ধনা। দেহম, দেহগত বন্ধনকে গোপীরা ত্যাগ করে গোবিন্দের চরণতলে চলে গেল, সমস্ত মায়ামোহকে পরিত্যাগ করে কৃষ্ণের চরণে। তাহলে আপনিও যদি প্রত্যহ মহারাজের কথা মতো এই ভাগবত কথা রোজ টেলিভিশনে অমর কথা শোনেন, এই কথাগুলো আবার টেলিভিশনে টেলিকাস্ট হবে, আপনারা শুনতে পাবেন। আমার বক্তৃতা প্রতিদিন নানানভাবে শোনানো হচ্ছে, আর আজকাল দুটো চ্যানেলে হচ্ছে, সিটিএন টিভি আর সিটিএন প্লাস, দুটো চ্যানেলে সর্বত্র শিলিগুড়ি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, লালগোলা থেকে আরম্ভ করে বিভিন্ন প্রান্তে, আমার ডায়মন্ড হারবার থেকে আরম্ভ করে, ক্যানিং থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, আর ওদিকে বনগা আদি অঞ্চল, সর্বত্র কিন্তু এই চ্যানেল যাচ্ছে। তাহলে রোজ অমর কথা শুনবেন। আর এখন ভক্তদের অনুরোধে অমর কথা 50 মিনিট করে হচ্ছে, প্রতিদিন 50 মিনিট করে অমর কথা হচ্ছে। যদি এসব শুনেও আপনাদের চেতনার মধ্যে ভগবানকে ভালোবাসার ইচ্ছা না জাগে, ভগবান মানে কি? আপনার আত্মা, যিনি আপনার আত্মার আত্মা, আপনার আত্মার চিরপ্রিয়। উপনিষদ বলছেন আত্মস্য প্রিয়ম ইত্যেব উপাস্যতে। ভগবানের উপাসনা কেন করবেন? বলে তিনি আত্মার প্রিয়। এই জগতের বস্তুগুলো আত্মার প্রিয় না। ঘর বাড়ি, টাকা পয়সা, ভোগ ঐশ্বর্য যা পেয়েছেন সব পড়ে থাকবে। আমরা সুখী হওয়ার জন্য এগুলো জোগাড় করি, মাত্র জোগাড় করি। কত রকম জোগাড় যন্ত্র করি, বাড়ি করি, ঘর করি, টাকা কামাই করি, গাড়ি করি, ভোগ ঐশ্বর্য বাড়াই, অনেক রকম ব্যাংক ব্যালেন্স করি, অনেক কিছু চিন্তা করি। আজকের গঙ্গাধর সাঁতরার একটা কথা শুনে এত ভালো লাগছিল। গোপানন্দ মহারাজ বলছেন, ওই যে হলটল করছেন কেন?
বলে কেন? স্বামীজির জন্য। স্বামীজি প্রোগ্রাম করবেন, হরিকথা বলবেন, এখানে আসবেন, উৎসব হবে। গোপানন্দ মহারাজকে উত্তর দিচ্ছিলেন, শুনেছেন তো? গঙ্গাধর সাঁতরার কথা শুনে আমি ওর দিকে তাকাচ্ছিলাম যে মনটা কত সুন্দর হলে তবে এই হরিকথা, ভগবানের কথা, এই সাধু সঙ্গ, এই হরিনাম উৎসব, এই সব কিছু করবার জন্য এত টাকা খরচ করার ইচ্ছে হয়। এই টাকাগুলো তো আরো অনেক বিলাসিতায় খরচ করা যেত, বিদেশ বেরিয়ে খরচ করা যেত। বিদেশে তো এমন সব হোটেল তৈরি হয়েছে, এক রাত্রি ফুর্তি করবার জন্য 5 কোটি টাকা লাগে। 5 কোটি, সমুদ্রের নিচে হোটেল, 5 কোটি টাকা লাগে এক রাত্রি, এক নাইট ফুর্তি করার জন্য। চিন্তা করুন। তা তিনি তো এই টাকা নিয়ে ভোগ বিলাসের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু তিনি বলছেন, বলে কেন করেছেন? বলে কেন? স্বামীজির জন্য করেছি। স্বামীজি আসবেন, স্বামীজি থাকবেন, উৎসব হবে, হরিকথা হবে, আনন্দ হবে, ভক্তরা আসবে। এই যে মনের ইচ্ছা না, এটা ভগবানের অনেক কৃপা হলে তবে লাভ হয়। মানবের এই ঐকান্তিক ইচ্ছা, সত্যি কথা বলছি। গোপানন্দ মহারাজ জিজ্ঞেস করছিলেন যে এই যে অত কিছু করছেন, ওগুলো কি বিজনেস পারপাসে? কে যেন আর একজনও প্রশ্ন করেছিল, বলে না না, স্বামীজির জন্য। এগুলো আমার কোনো বিজনেস পারপাস নয়, আমার বিজনেস যা আছে সেগুলো আছে। চিন্তা করুন, এই যে মন, এই যে প্রাণ, ভেতরটা যদি একবার দেখুন, সব জীব সংসারে ঘুরে বেড়াচ্ছে, কেবলমাত্র এই কামেতে রেখেছে জেরে। কাম রোগ সমস্ত জীবের জীবনকে। একটা কথা শুধু আপনাদের আজকের শেষে বলি, যে বুদ্ধিগত কাম যখন মুক্ত হয়ে যায়, যোগ দর্শন বলছে মানব তখন ঈশ্বরের সমান শক্তিমান হয়ে যায়। বুদ্ধিগত কাম, এই যে বুদ্ধি, নানান রকম কাম চরিতার্থ করবার বুদ্ধি। বিজয় মাল্যা 9,000 10,000 কোটি টাকা ভারতের লুট করে বিদেশে পালিয়ে গিয়ে আছে। নীরব মোদি এখন জেলে আছে, জামিন হচ্ছে না। ভারতের 30,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে। চিন্তা করুন তো, কি করেছে এই টাকাগুলো? কি করেছে জানেন? ভালো করে জেনে নেবেন। এত হাজার হাজার কোটি, আমরা তো 1 কোটি টাকা 2 কোটি টাকা চিন্তা করতে ভয় পাই, আর হাজার হাজার কোটি টাকা কি করেছে এই টাকাগুলো? তার মানে সুন্দরীদের সুখী করবার জন্য কত হীরার প্রেজেন্টেশন দিয়েছে। সুন্দরীদের লাখ লাখ কোটি কোটি টাকার হোটেলে রেখে ফুর্তি করছে, বেড়াতে যাচ্ছে, স্নান করতে যাচ্ছে, সুন্দরীর সঙ্গে বিহার করতে যাচ্ছে। এই বিলাসিতার পিছনে হাজার হাজার কোটি টাকা। একটা ছোট কথা আপনাদের বলি, শুনুন। আমরা গ্রামে একটা কথা শুনতাম যে ওজন বুঝে ভোজন করো। তা বিজনেসটার ব্যালেন্স না রেখে যারা এরকম করে টাকা উড়িয়েছে, এরা পৃথিবীর সব থেকে বড় পাষণ্ড, নরাধম, নিকৃষ্ট জীব, শূকরের থেকে অধম। এই সব জীবকে কোনোদিন এদের আদর্শ, এদের কথা কখনো মনে রাখবেন যে এদেরকে সর্বক্ষণ ঘৃণা করবেন। আর যারা জগতে অর্থ পেয়ে ভালো কাজ, যেমন মহারাজকে আপনারা টাকা দেন, মহারাজ টাকা নিয়ে কি করে? উৎসব করে, আনন্দ করে, ভক্তদের খাওয়ায়। এই যে সকালে ড্রেসটা পরেছিলাম, গঙ্গাধর সাঁতরার দেওয়া। ও যা ড্রেস দেয় তা সে আমাকে সারা বছর প্রায় কিনতে হয় না। ওটাও ওর দেওয়া, এটাও ওর দেওয়া। গঙ্গাধর সাঁতরা এবারে ড্রেস ট্রেস করে, পাগড়ি টাগড়ি সব ব্যবস্থা করে, মহারাজ যাতে আমার বাড়িতে 3 দিন থাকবেন, 3-4টে ড্রেস করে দাও। মহারাজ যাতে আমার বাড়িতে নূতন ড্রেস পরে প্রোগ্রাম করেন। তা বুঝতে পারছেন? তাহলে পয়সা দিয়ে কত কিছু করা যায়, কিন্তু পয়সা দিয়ে ভোগ বিলাসিতা করে পয়সা নষ্ট করার লোক তো বেশি। জগতে কটা লোক ভালো কাজ করে, কটা লোক ভালো কাজে অর্থ লাগায়। ভালো কাজে অর্থ লাগালে তার একটা সুন্দর মন তৈরি হয়, হৃদয় তৈরি হয়, চেতনা তৈরি হয়, বুদ্ধি তৈরি হয়, জীবের সাধনা করবার যোগ্যতা তৈরি হয়। সেই জন্য আজকের এই জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে আমাদের গঙ্গাধর সাঁতরা পরম স্নেহের, পরম আপনজন, আমাদের প্রচুর সেবা করেন। তার পরিবারজন সবার কল্যাণ হোক।
আর যত ভক্ত দূর দূরান্ত থেকে এসেছেন, এত কষ্ট করে এসেছেন, কিন্তু গঙ্গাধর সাঁতরা সবাইকে পরম যত্নে সেবা করছেন। কত রকম শরবত আদি করে, কি খাওয়াচ্ছে না তো, খাওয়াচ্ছে, কত রকমের সেবা করে চলেছেন, কারো কোনো অভাব রাখেননি। তাই আপনারা সবাই ভগবানের কৃপা লাভ করবেন, এটা আমার বিশ্বাস। কারণ যারা আমার কথা শুনবে, এ ব্রহ্মবাক্য, এ বেদ বাক্য, এই বাক্য একদিন আপনাকে প্রেরণা জগাবে তপস্যা করার। এই শব্দ কখনো নষ্ট হয় না। যস্মিন দেবা অধিবিশ্বে নিষেধু, যেখানে দেবতারা বিরাজ করছেন মহাকাশে, আমার এই শব্দগুলো সেখানে অক্ষয় হয়ে বিরাজ করবে। মনে রাখবেন, এই শব্দ আপনার হৃদয়কেও আলোড়িত করবে, আপনার জীবন পথকে তপস্যা করবার জন্য প্রেরণা যোগাবে, ভগবানকে অনুভব করবার জন্য ইচ্ছা জাগবেই জাগবে। কারণ এ কথা অব্যর্থ, এ কথা বীর্যবতী কথা, এ কথার মধ্যে সাধনার শক্তি নিহিত আছে। এ কথা আপনাকে সুন্দর করবেই করবে, জীবন কল্যাণময় হবে। আমাদের কালকের সকালে আবার প্রোগ্রাম শুরু করব। 6টা না 6:30? 6:30 করুন, কারণ সবাই সকালবেলা তৈরি হচ্ছেন না। হ্যাঁ, আজকের প্রসাদ পেয়ে তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি সকালবেলা উঠে সবাই সুবল প্রভুর কীর্তনে এসে অংশ নেবেন। তারপর আমার ভাগবত পাঠ, তার মাঝখানে চাটা যা খাওয়ার আপনাদের খাওয়াতে তো কোনো অসুবিধা। এখানে দেখি এখানে এসে এসে আসরের মধ্যে আপনাদেরকে ম্যাঙ্গো শেক খাওয়াচ্ছি। আমরা কিন্তু পাঠের মধ্যে অ্যাকসেপ্ট করি না, শুধু গঙ্গাধরের বাড়ি বলে, না আনবে না, নিয়ে যাও, সামনে আসতে দেই না, খাওয়াতে দেই না। এখানে আপনারা আমের শরবত, জল আপনাদের উঠতেও হচ্ছে না, এনে দিচ্ছে। আর আমি বলছি যাক, গঙ্গাধর প্রাণ ভরে সেবা করছে, কুইন্টাল কুইন্টাল আমের শরবত করে খাওয়াচ্ছে ভক্তদের, খাওয়াক, তার ইচ্ছা পূর্ণ হোক। তাহলে আপনাদের সবার জীবন কল্যাণময় হোক। কালকে আবার সকালবেলা হরিকথা শ্রবণের জন্য চলে আসুন। আবার কবে আসতে পারবো, কতদিন পরে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে তার ঠিক নেই। তবে টেলিভিশনে অমর কথা প্রতিদিন আমাকে দেখতে পাবেন, এবং এই সব প্রোগ্রামও টেলিভিশনে দেখতে পাবেন, কোনো সন্দেহ নেই। সবার জীবন কল্যাণময় হোক, অমর কথা সবার জীবনকে সুন্দর করুক। এই দেখছেন তো, এই ব্যানারটা লাগানো অমর কথা, কিন্তু এটা অমর কথার ব্যানার। সেই জন্য অমর কথা চলছে বছরের 98 থেকে, অমর কথা চলছে 97, 98 থেকে অমর কথা চলছে। বিভিন্ন চ্যানেলে সবাই যুক্ত থাকুন, ভক্তি যোগাশ্রম ট্রাস্টের সঙ্গে জুড়ে যান। সবার জীবন কল্যাণময় হোক, মঙ্গলময় হোক, এই বলে আজকের ভাগবত কথার এখানেই বিশ্রাম দেব। ও মঞ্চাগলবতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দাবন বিহারী লাল। এখন আপনারা সুবল প্রভুর মুখে একটু ভজন শুনবেন, শুনে তারপরে 9:30 সবাই প্রসাদ পেয়ে নেবেন। আর যারা কাছাকাছির লোক, তার এখন থেকে যদি বসতে চায় বসে যেতেও পারেন, তবে ভজন শুনুন, শুনে প্রসাদ পেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। কাল সকালে আবার তাড়াতাড়ি উঠে পড়বেন, উঠে পড়ে আবার সবাই হরিকথায় অংশ নেবেন। কালকে আমরা এখান থেকে সকাল সকাল প্রসাদ পেয়ে সবাই বেরিয়ে যাব, যে যার মতো। এখান থেকে কিন্তু রিজার্ভ বাস নেই, আপনারা রোডে পৌঁছে যেতে হবে। রোড থেকে বাস পাবেন ডাইরেক্ট ধর্মতলার বাস, বা হাওড়ার বাস বোধহয় পাওয়া যায় না। ধর্মতলার বাস, ধর্মতলার থেকে ওখান থেকে ওই প্রিন্সেপ ঘাট থেকে লঞ্চ পেতে পারেন হাওড়ায় যাওয়ার জন্য, কিংবা ওখান থেকে বাসে মাঝেরহাট চলে যেতে পারেন। যারা যেখান থেকে এসেছেন ধর্মতলার বাসে সবাই কালকের আমরা প্রসাদ পাওয়ার পরে রওনা হব। জয় জয় শ্রী যীশু কৃষ্ণ ভগবান। এসো তৃষিত তাপিত হৃদয়ে, এসো কৃষ্ণ ভগবান। আমি দিনহীন কাঙালের মতো, আমি দিনহীন কাঙালের মতো
জীবন মলয় মন্দে মন্দে বহি এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো কৃষ্ণ ভগবান এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো কৃষ্ণ ভগবান এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো কৃষ্ণ ভগবান হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। পরম পূজনীয় জগৎগুরু শ্রীমৎ স্বামী কেশবানন্দ বন মহারাজ অমর কথা শ্রবণ করুন প্রতিদিন সকাল 7টা 15 মিনিটে শুধুমাত্র সিটিএন চ্যানেলে।